নমস্কার, গুড মর্নিং। খেরো খাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল ওই 7টা মতো। ঘুম থেকে উঠেছি, ফ্রেশটাও হয়ে গিয়েছি। চলুন এরপরে এক গ্লাস ওই মিষ্টির জলটা নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। বেশ সুন্দর হালকা একটা মিষ্টি রোদ উঠেছে, তাই আর জানালার ধারে নয়, একটু ছাদ থেকে 10-15 মিনিটের জন্য ঘুরে আসি। গ্লাসের জলও শেষ আর সকালের মতো ছাদে কাটানোর আমার সময়টাও শেষ। চলুন এরপরে নিচে যাই, নিচে গিয়ে ড্রেসটা একটু চেঞ্জ করব, তারপরে একটু যোগাতে বসবো, তারপরে বাড়ির কাজকর্ম তো সারাদিন ধরেই চলতে থাকবে। অন্য দিন তো আমি যোগা ম্যাটেই যোগা করি, তা তো আপনারা লক্ষ্য করেছেনই। তবে আজকে আর যোগা ম্যাটটা নিইনি, কারণ ও এটাতে বসেছিল, তাই আমি নিয়ে এলাম গ্রাউন্ড সিটারটা। এই গ্রাউন্ড সিটারটাতেই আজকে যোগা করব। আর সাথে ওই যে দেখতে পেলেন ফোনটা নিয়ে এলাম, ওই ফোনটাতে চলছে এখন আমার ভক্তিমূলক গান। সকালের যোগার সাথে সাথে বা যোগ ধ্যানের সাথে সাথে আমার এই ঠাকুরের গানগুলো শুনতে খুবই ভালো লাগে। এই যে যোগা আর মেডিটেশন দুটোই আমার কমপ্লিট। আধ ঘন্টার বেশ ভালো একটা সময় বের করলাম। সকালবেলার দিকটা একটু বেশ ভালো লাগে, নিজের জন্য যদি একটু সময় বের করা যায় বেশ ভালো লাগে মনটা। সারাদিনের কাজের এনার্জি পাই, সারাদিন ভাবতে হয় না যে আর কখন নিজেকে একটু সময় দেব। যাই হোক, নিজের শরীরটাকে একটু সময় দেওয়া হয়ে গেল। আপনারাও চেষ্টা করবেন দিনের যে কোনো একটু সময়, আধ ঘন্টা 45 মিনিট নিজের শরীরটাকে একটু যত্ন নেওয়ার, নিজের জন্য একটু সময় বের করার। দেখুন আমি ব্যালকনিতে বসেছি যোগা করতে, আর কত পায়রার পালক। এখানে এত পায়রা, মানে কি বলবো, যতই আপনি ঘর ঝাড়ু দেন, পরিষ্কার করুন, জানালা খোলা রাখলেই এরকম অবস্থা। যাই হোক, এরপরে একটু সকালের জলখাবারটা নিয়ে বসি, তারপরে বাড়ির সমস্ত কাজে হাত দেব। জলখাবার খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে 10:30। এরপরে রান্না বান্না শুরু করব। এই যে এবারে এখানে ভাতটাকে বসিয়ে দিলাম, আর আজকে রান্না বান্না করা সবজি এইগুলো। চলুন এগুলোকে এরপরে কেটে নিই। সবজিগুলো কাটতে কাটতে ওদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। এরপরে ঝটাঝট করে সবজিগুলোও রান্না করে নিই। রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট, এইদিকে সমস্ত কিছু হয়ে গিয়েছে, শুধু এখানে ডালটা সেদ্ধ হচ্ছে। ডালটা সেদ্ধ হয়ে গেলেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে ওই 1:45 মতো, আর 15-20 মিনিটের মধ্যে ও চলে আসবে, আর ততক্ষণে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। চলুন এখন শুধুমাত্র ও আসার অপেক্ষা, তারপরে দুজনে দুটো ভাত নিয়ে বসবো। এখন ঘড়িতে বাজে বিকেল 4টা। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই একটা দারুণ ওয়েদার। দাঁড়া দেখায় একবার, ঝিমঝিমিয়ে আজকে বৃষ্টি নেমেছে, প্রচুর জোরে বৃষ্টিটা পড়ছে। জানি না আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন, কিন্তু প্রচুর জোরে বৃষ্টিটা নামিয়েছে। বর্ষার হয়তো এই প্রথম এত জোরে বৃষ্টি জয়পুরে নামলো।
অসম্ভব সুন্দর লাগছে দেখতে ওয়েদারটার সাথে, মেঘটাও কি অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে। দুপুরে ভাত খাওয়ার পরে এক দেড় ঘন্টার টানা লম্বা ভাত ঘুম দেওয়ার পরে এইরকম ওয়েদার দেখতে কার না ভালো লাগে বলুন। এক নিমেষে যেন মনটা একদম মানে ময়ূরের মতো নাচ করছে। চলুন আমি এই ভিডিওটাকে এনজয় করি। এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা, আর এই যে সন্ধে প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে, আর বৃষ্টিটাও অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে। বসেছিলাম একটু, তারপরে এই যে 8:45 নাগাদ সন্ধে টন্ধে দিয়ে এরপরে একেবারে খাবারটা খেয়ে তারপরে একটু যাব সামনের পার্কটাতে, সেখানে একটু হাঁটাহাঁটি করে আসব। তো আজকের ডিনারের মেনুতে রয়েছে আমাদের ডালিয়ার খিচুড়ি আর ওই মুগ ডাল পেঁয়াজ দিয়ে পকোড়া। তো ডালিয়ার খিচুড়িটা হয়েই গিয়েছে, আর মানে যে পকোড়াটা সেটারও ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, শুধুমাত্র ভাজলেই হবে। তাই গরম গরম ওটা ভাজবো আর দুজনে এরপরে খেতে বসে যাব। এই যে এখানে এই প্যানটা বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেলে এতে তেল দেব। আর এই যে এখানে ব্যাটারটাও তৈরি। চলুন এরপরে গরম গরম পকোড়াগুলোকে ভেজে নেওয়া যাক। খাওয়া দাওয়া করে তারপরে দুজনেই তৈরি হয়ে চলে এসেছি এখন আমাদের সামনের যে পার্কটি সেখানেই। চলুন এখন 10-15 মিনিট এখানে একটু হাঁটাহাঁটি করি, তারপরে বাড়িতে যাব। তাহলে আজকের ভিডিওটি ওইখানে শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।